আজ আগরতলায় জরুরি ভিত্তিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি আসে শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। সংগঠনের প্রদেশ সভাপতি সুশান্ত দেব ছিলেন উপস্থিত। বিরোধী দলের যুব সংগঠন থেকে রাজ্য সরকার সহ শাসক দলের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হচ্ছিল তার জবাব নিয়ে হাজির হন সুশান্ত দেব। বিরোধী যুব সংগঠনের তরফ থেকে কর্মসংস্থান নিয়ে সত্যের অপলাপ আর মিথ্যার বেসাতি করা হচ্ছে বলে কামান দাগলেন সুশান্ত দেব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি রাজ্যের বিরোধী দলের তথাকথিত যুব সংগঠন আবারও আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, রাজ্যের যুব সম্প্রদায়কে আবারও বিভ্রান্ত করার জন্য একটা সাংবাদিক সম্মেলন করেছিল। যেই সাংবাদিক সম্মেলনে যেই তথ্যগুলা দেওয়া হয়েছে সেই তথ্যগুলা যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যুবকদের জন্য যদি কোনো সরকার কাজ করে থাকে সেই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার। আমরা বিগত দিনের সরকার দেখেছি, বর্তমানেও 7 বছর ধরে বিকাশমুখী সরকার দেখছি। যেই সরকার যুবকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের কাজ করছে এবং যুবকদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা আমাদের সরকার পালন করছে। বাম শাসনকালে বেকারদের নিয়ে রাজনৈতিক এক্কা দোক্কা খেলার কথা স্মরণ করিয়ে দেয়া হলো যুব মোর্চার তরফ থেকে। সুর চড়িয়ে যুব মোর্চার অভিযোগ, তখন বেকারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রাজনৈতিক স্বার্থে বেকারদের সর্বনাশ করে গেছে তারা। এখন এরা নিয়োগ বিলম্বের অভিযোগ তুলছে। পাল্টা অভিযোগ করে মোর্চা সভাপতি সুশান্ত দেব কি বললেন শুনুন। আবারও পরবর্তী নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য, বিভ্রান্ত করার জন্য, যুবকদেরকে রাস্তায় নামানোর জন্য এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো কারা ঝুলিয়ে রাখছিল চাকরিগুলা? 2002 থেকে 2010 পর্যন্ত বেকারদেরকে চাকরি দেওয়া হয়নি। কিন্তু 2010-এ যে চাকরি দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে চাকরিগুলা চলে গিয়েছিল। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। বেকারের চাকুরি যন্ত্রণার চিত্র, ক্ষোভ, দলীয় অফিসে তালা ভাঙচুর পর্ব সহ বেকার বিদ্রোহ দেখেছেন রাজ্যের মানুষ। এদের মুখে বেকার দরদের কথা কি মানায়? অভিযোগ খণ্ডন করতে গিয়ে যুব মোর্চার সভাপতি কি বলেছেন শোনাবো। 17 বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়নি। ওনারা বেকারদেরকে বিভিন্ন কথা বলে। আমি বেকারদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করেছে, বেকারদেরকে নিয়ে কি প্রলোভন দেখিয়েছে, বেকারদেরকে কিভাবে চাকরি না দিয়ে মিছিলে হাঁটিয়েছে, আপনাদের কিছু লিডিং নিউজ পেপারের তৎকালীন সময়ে আমি নিউজ পেপার আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি বলেছে? অফার কেলেঙ্কারির যে জুতু পেটা শুরু। কোন তারিখ? 5 ডিসেম্বর 2013 লিডিং নিউজ পেপারে আমরা পেয়েছি। কি বলেছে? বেকার বিদ্রোহ বেসামাল সারা রাজ্য, পার্টি অফিসে তালা ভাঙচুর, অগ্নিসংযোগ। 2 জানুয়ারি 2014 ওনারা বেকারদের জন্য কাজ করেছে। লজ্জা থাকতে হবে। রাজ্যে বেকার 7 লক্ষ, বছরে বয়স হারাচ্ছে 2.5 লক্ষ। সিপিএম এর বাম অপশাসনের চিত্র আপনাদের নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেটা তুলে ধরার চেষ্টা করছি। রাজ্যে ছড়িয়ে পড়েছে বেকার বিক্ষোভ, দলীয় দপ্তর ভাঙচুর, টানা আগুন। 2 জানুয়ারি 2014 জব ফর্মে চাকুরির তালিকা তৈরির দায়িত্ব 2 সিপিএম এর নেতার উপর। চাকুরির দায়িত্ব কার উপর দেওয়া হয়েছে? সিপিএম এর নেতার উপর। ওনারা বলছে ফায়ারম্যানের চাকরি নিয়ে 7 এপ্রিল 2016 লিডিং নিউজ পেপারে কি বলা হয়েছে? স্বজন পোষণের দাবানলে উজাড় ফায়ারম্যান নিয়োগ। জানতে হবে গোটা রাজ্যবাসীকে, জানতে হবে প্রত্যেকটা যুবককে। আপনাদের মাধ্যমে আবার ফ্ল্যাশব্যাক করতে চাইছি এবং এই বিষয়গুলা গোটা রাজ্যবাসীকে জানানোর চেষ্টা করছি।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন বিজেপি সরকার সরকারি চাকরিতে নিয়োগ পর্ব জারি রেখেছে দাবি করেছেন যুব মোর্চার সভাপতি। তথ্য তুলে ধরে বিরোধীদের অভিযোগ খণ্ডন করলেন সুশান্ত দেব। আমরা 2018-19 অর্থবর্ষ থেকে 2024-25 অর্থবর্ষ জানুয়ারি মাস পর্যন্ত মোট 16,451 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সরকার নিয়োগ করেছে। টিআরবিটি, জিআরবিটি, টিপিএসসি ছাড়াও নিয়োগ নীতি মেনে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চুক্তিতে 5,771 জনকে যুবক যুবতী ভাই বোনকে চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি মন্ত্রিসভার বিভিন্ন অনুমোদন দিয়েছে। বিভিন্ন প্রকল্পে সরকারি বেসরকারি কর্মসংস্থান করা হয়েছে। রাজ্যের কর্মসংস্থানের সার্বিক পরিবেশের উন্নতির ফলে নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা, ধর্মনগর, কৈলাসহরে রাজ্যের 3টি মডেল কেরিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। 2018-19 অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এতে 2135 জন যুবক যুবতী বেসরকারি সংস্থায় কর্মসংস্থান করা হয়েছে। রাজ্যে নেশার আমদানি হয়েছে বাম শাসনের সময় থেকে। বেকারদের বিপথগামী করতে ওই পথ অনুসরণ করেছিলেন তারা, অভিযোগ মোর্চা সভাপতি সুশান্তের। সিপিএম এর সময় যুবক যুবতীদেরকে বেপথে পরিচালনা করার জন্য, আমি অন রেকর্ড বলছি, যুবক যুবতীদেরকে বেপথে পরিচালনা করার জন্য সিপিএম এর আমদানিকৃত এই নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে 2018 সাল থেকে আমাদের সরকার কাজ করছে। আমরা যুব সংগঠনের দায়িত্ব আমাদের আছে। আমরাও আপনারা দেখেছেন গোটা রাজ্যে আমরা 811 কিলোমিটার বাইক যাত্রা করেছি যুবকদেরকে নেশার করার কাছ থেকে বাঁচানোর জন্য। আমরা বিভিন্ন এলাকায় স্পোর্টসের ইভেন্ট করছি যুবকদেরকে মাঠমুখী করানোর জন্য। আমরা কালচারাল ইভেন্ট করছি যুবকরা যেন নেশার মাঠ ত্যাগ করে খেলার মাঠে এবং সাংস্কৃতিক চর্চার মাঠে আসে। আমরা বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্রশাসন, আমাদের সরকার জিরো টলারেন্সে নেশার বিরুদ্ধে কাজ করছে। সিপিএম যেটা তৈরি করে দিয়ে গিয়েছিল এটা 7 বছরে শেষ করা যায়নি, আগামী দিনে আমরা এটা শেষ করব। বামেদের বিরোধিতা করে দিন সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে বাম আমলে রাজ্যের বেকারত্বের হার ছিল জাতীয় গড় হারের চেয়ে অনেক বেশি। রাজ্যে বিজেপি সরকারের সময়কালে সেই হার ক্রমশ নিম্নমুখী। বেকারদের কর্মসংস্থান হচ্ছে। রাজ্য সরকারের বেকার কল্যাণে যুব মোর্চা সন্তুষ্ট বলেও দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে। বিরোধী যুব সংগঠনের আন্দোলনের হুমকিকে নস্যাৎ করে দেয়া হলো যুব মোর্চার তরফ থেকে। বিরোধীদের খোঁচা দিয়ে বলা হয়েছে ওদের কাজ আন্দোলন করা, আন্দোলনই এদের একমাত্র পাঠ্যসূচি। অভিযোগ আর পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন করে ফেরার কোন অভিযোগ নিয়ে বিরোধীরা আসরে নামে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।